হে গাইস, দিস ইজ চন্দ্রিমা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে বেশ অনেক দিন পরে আমি আবার ভিডিও বানাচ্ছি। এর কারণটা তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো দেখতেই পেয়েছো, আমার শরীরটা বেশ খারাপ ছিল। আমরা এত ডক্টর দেখাচ্ছি, মানে লিটারেলি ফেড আপ হয়ে গেছি আমি আমার শরীর নিয়ে। অ্যান্ড চোখ মুখ দেখেও বুঝতে পারছো আমার হয়তো, মানে আমাদের এখন দিন কাটছে এইভাবেই, মানে হাতের মধ্যে সারাক্ষণ ধরে চেষ্টা করছি ব্যথাটা কমানোর। কারণ সব সময় তো পেন কিলার অ্যান্টি ইনফ্ল্যামেটরি নেওয়া যাচ্ছে না, আর যতক্ষণ নেওয়া যাচ্ছে এমন নয় যে আমার ততক্ষণ ধরেই রিলিফ হচ্ছে। তো খুবই ডিফিকাল্ট সিচুয়েশান, দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা, শুধু ওষুধ, এমনকি ওই যে বিস্কিটের জারটাও ওখানে, মানে সব কিছু হাতের কাছে নিয়েই এখন মানে চলছে। এই জায়গাটাই হচ্ছে আমার জগৎ। লাস্টের ব্লগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার শরীরের অসুস্থতার কথা, যে কারণে রেগুলার ভিডিও তো দিতে পারিনি। এবং লাস্টের দিকে আমি এতই অসুস্থ হয়ে গেছিলাম যে একেবারেই বেডরিডেন, এবং অফিসের পরে লিটারেলি সমস্ত কাজ হোমিওকেই করতে হচ্ছিল। এরপর এমআরআই রিপোর্টে আমার এমন কিছু আসে যার ট্রিটমেন্ট দুবাইয়ে থেকে একা একা করানো পসিবল ছিল না। এই যে ভিডিওটা দেখছো, এটা 19শে অগস্টের ভিডিও, যেদিন তড়িঘড়ি টিকিট কেটে আমাকে ইন্ডিয়া একা একাই চলে আসতে হয়। কারণ ওদিকে হোমিওর অফিস কাজ সেরে হঠাৎ করে আসাটা একেবারেই অসম্ভব। তাই ফোন করে আমরা হুইল চেয়ার করে নিয়েছিলাম, এবং জীবনে প্রথমবার লিটারেলি হুইল চেয়ারের সাহায্য নিয়ে আমাকে দেশে আসতে হলো। কলকাতায় পা দিয়ে থেকেই শুরু হয়েছে যুদ্ধ, মানে ডাক্তার দেখানো, টেস্টিং অ্যান্ড অল। তো সমস্ত টেস্টিংয়ের পরে ডক্টর এবং সাথে আরও 2-3জন ডক্টরের ওপিনিয়নের পরে আমার যেটা ডিসিশন হলো সেটা হচ্ছে আমরা যাব ব্যাঙ্গালোর নিমহ্যান্সে। কারণ ডাক্তারদের মতে আমার যে সমস্যাটা হয়েছে সেটা খুবই রেয়ার, তাই এখানে ডক্টরদের সেভাবে এক্সপিরিয়েন্স নেই। নিমহ্যান্সের ডক্টরেরা হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, ডেলি বেসিসে অনেক কেস সামলাচ্ছেন। তো সেই হিসাবে আমরা আপাতত চলে এলাম কলকাতার বাড়িতে। দেখতেই পেলে আমার কাকু আর বোন বাসে তুলে দিতে এসেছিল, এবং আবারও কলকাতায় কোনোরকম রাতটা কাটিয়ে আমরা চললাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। প্রথমে যখন ডক্টরেরা বলল যে কলকাতায় না নিমহ্যান্সে যেতে, তো অনেকটা টেনশন হয়েছিল, কারণ নিজের জায়গায় ট্রিটমেন্ট করানো একরকম, আবার সবটা ছেড়ে গিয়ে আর একরকম। কিন্তু তবুও মনে অনেকটা সাহস জুগিয়েছিলাম এটা ভেবে যে আমরা সবাই জানি যে সাউথের ট্রিটমেন্ট ভীষণ ভালো এবং খুব সিস্টেমেটিক সমস্ত কিছু। সেই হিসেবে মনে শুধু সাহস নয়, অনেকটা পজিটিভিটি নিয়ে আমরা পৌঁছেছিলাম নিমহ্যান্স ব্যাঙ্গালোরে। নিমহ্যান্সে এসে 2-3 দিন হসপিটাল যাওয়ার পরে সমস্ত প্রসিডিওর থ্রু করার পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমার যেটা দরকার, আমার বেসিক্যালি সার্জারি লাগবে, এবং পেরিফেরাল নার্ভের সার্জারি, যেটা নিমহ্যান্স ব্যাঙ্গালোরে নাকি এখন বন্ধ করে রেখেছে। এই টাইমটা আমার কাছে ভীষণ ধাক্কার ছিল, কারণ এক তো অনেকটা দিন ধরে দুবাইয়ে ভুগেছি, তারপর কলকাতায় অনেকটা সময় গেছে, তারপরে একটা পজিটিভ মাইন্ডসেট, সুস্থ হয়ে যাব এই ভেবে ব্যাঙ্গালোরে আসা। আর শুধু আমি নয়, তার সাথে আমার বয়স্ক বাবা মা, তাদেরও যুদ্ধ চলছে। অগত্যা মনের মধ্যে ভয়, আশঙ্কা, আকাঙ্ক্ষা সমস্তটাকে নিয়েই আমরা আবার ফিরে আসি কলকাতায়, এবং ফিরে এসে অনেক খোঁজ খবর করার পরে আনন্দপুর ফর্টিসে আমরা পৌঁছাই এক নিউরোসার্জনের কাছে। কিন্তু ততদিনে শুরু হয়ে গেছে আমাদের দুর্গাপুজো, তাই ডাক্তারবাবুরা চলে যাচ্ছেন ভ্যাকেশনে। আর আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার জন্য ডাক্তারবাবুদের মতামত মতো বেশ একটা টিম লাগবে, সঙ্গে আর একজন প্লাস্টিক সার্জন থাকবেন। তাই সব মিলিয়ে একটা ভালো অবজারভেশন এবং ডক্টরদের ফুল প্রেজেন্স ভীষণভাবে দরকার। তাই পুজোর মধ্যে আমরা থেকে গেলাম কলকাতার বাড়িতেই, কারণ বর্ধমান ট্রাভেল করার মতো শারীরিক পরিস্থিতি বা মনের কন্ডিশন কোনোটাই ছিল না। আর এদিকে আমাদের কমপ্লেক্সে পুজোও হয়, তাই মা আর অমিও ভাবলো হয়তো আমার এখানে থাকলে মনটা একটু ভালো হবে, কারণ পুজো এনজয় করার মতো মন একদমই ছিল না। কিন্তু ওরা সব সময় চেষ্টা করে গেছে আমাকে হাসি মুখে রাখার, টেনশন থেকে দূরে রাখার। তাই শারীরিক সমস্ত যন্ত্রণাকে তুচ্ছ করে আমিও কিন্তু পজিটিভিটির আলোতে গা ভাসালাম। দুর্গাপুজো যে আমাদের শুধু বিরাট এক আনন্দ অনুষ্ঠান তা নয়, এই কটা দিন ধরে যে পজিটিভ ভাইব, যে এনার্জি থাকে, সেটা কেন জানি না এবছরের পুজোয় যেন একটু বেশিই ফিল করতে পারছিলাম।
সব আনন্দ অনুষ্ঠান শেষে মায়ের যেমন আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা, আমার আবার বুক ধুকপুকুনি শুরু, কারণ আমার বাড়ি থেকে বেরিয়ে হসপিটাল যাওয়ার পালা। পুজো শেষ হতেই শুরু হলো প্রি অপারেটিভ সমস্ত টেস্টিং, অ্যানাস্থেসিয়ার জন্য টেস্ট, সমস্ত কিছু। আর এই সব কিছু কমপ্লিট করার পরে আমি অ্যাডমিট হলাম হসপিটালে। আনন্দপুর ফর্টিসে আমি আছি একটা টুইন শেয়ারিং রুমে, এবং এই হসপিটাল না আমার কাছে একটা বিভীষিকা। মানে সবসময়ই যেন মনে হয় ওখানে গেলে আমার আরও ডিপ্রেশন বেড়ে যাবে, কিন্তু কিছু করার নেই, সুস্থ হওয়ার জন্য আমাদের আলটিমেট এখানেই আসতে হয়। তো যাই হোক, এই টুইন শেয়ারিং রুমটা কিন্তু বেশ ভালো ছিল, একদমই সানলাইট আসছিল, যেটা আরও একটু পজিটিভিটি দিচ্ছিল এত ভয় যন্ত্রণা সমস্ত কিছুর মধ্যে। ইতিমধ্যে আমার ঠান্ডা লেগে বুকের মধ্যে কফও জমে গেছিলো, তাই আমাকে নেবুলাইজারও দেওয়া হলো, কারণ সুস্থ পুরো না হলে ওরা তো ওটিতে নিয়েও যাবে না। তো যাই হোক, অবশেষে নেক্সট ডেতে আমাকে নিয়ে যাওয়া হলো সার্জারির জন্য, এবং বেশ 4-5 ঘন্টার একটা যুদ্ধ। আমি প্রচণ্ডই স্কেয়ার্ড ছিলাম, কারণ ডক্টরেরা অনেক আশঙ্কার কথা বলেছিলেন। দুবাইয়ে এমআরআই করে অল অফ সাডেন আমরা জানতে পারি যে আমার লেফট ব্র্যাকিয়াল প্লেক্সাসে একটা নার্ভশিট টিউমার হয়েছে, যে জায়গাটা ভীষণই ভাইটাল, কারণ সমস্ত সূক্ষ্ম ব্লাড ভেসেলস, নার্ভসের ব্রাঞ্চ রয়েছে ওখানে। তাই সমস্ত ডক্টরদের একটাই মতামত ছিল, 1 নম্বর হচ্ছে সার্জারি মাস্ট, দ্বিতীয়ত সার্জারিটা এমন কাউকে দিয়ে করাতে হবে যিনি ভীষণ এক্সপার্ট এবং সিনিয়র এই ব্যাপারে। ডাক্তারবাবুরাও আমাকে বারবার বলে রেখেছিলেন বিভিন্ন সমূহ পসিবিলিটির কথা, আমার বিভিন্ন মুভমেন্ট রেস্ট্রিক্ট হতে পারে, বা হাত কমজোরি হয়ে যেতে পারে, বা অন্যান্য আরও অনেক কিছু। তাই আমি ভীষণই ভয় পেয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ পেন ফিল করছি। এর কারণ হচ্ছে আজ এখানে অপারেট হয়েছে, সেখানে একটা ড্রেনেজ পাইপ আমার শরীরের ভিতরে ঢোকানো আছে, যেখান দিয়ে এই ব্লাডগুলো বাইরে বেরিয়ে এসে জমা হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ টু পেনফুল দ্যাট আই কান্ট ইভেন এক্সপ্রেস। আর তার সাথে যেটা সবচেয়ে বড় কথা, টিউমার মানেই আমাদের ভিতরে একটা অন্য রকমের ভয় লাগে। তো আপাতত লাস্ট 5 মাস ধরে আমার শরীরের এবং মনের ভীষণভাবে ভোগান্তি যাচ্ছে। তার একটা ধাপ মানে সার্জারিটা কমপ্লিট হয়েছে, তবে পোস্ট সার্জারি যা যা কমপ্লিকেশন থাকে আমি জানি না, আমি কি ফেস করব বা করব না, অ্যান্ড হাউ লং ইট উইল টেক টু রিকভার ফুললি, দ্যাট আই অলসো ডোন্ট নো। বাট হ্যাঁ, আই এম জাস্ট ট্রাইং টু থিঙ্ক পজিটিভ, এবং তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে আমি জানি। তো আমি চেষ্টা করব এবং আমি আশা করব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আবার যেমন আগের মতো গল্প করতে পারবো। আপাতত 5-6 দিনের একটা জার্নি শেষে আজকে শুকনো মুখে বাড়ি ফেরার পালা। তাই ব্লগ এখানেই এন্ড করলাম। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।